আউয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। বলতেছেন শুরুতে আমরা মুহাম্মদ, হ্যাঁ, শেষে আমরা মুহাম্মদ, মাঝখানে আমরা মুহাম্মদ, হ্যাঁ, কুল্লুনা মুহাম্মদ, আমরা সবাই মুহাম্মদ। এই হাদিসে পাক ইমামে জয়নুল আবদিনের কাছে নিয়ে গেলেন। একজন আশেক বললেন, হুজুর আপনার নবী রহমাতুল্লিল আলামিন, আমার পেয়ারা নবী হুজুর রহমাতুল্লিল আলামিন, তিনি বলছেন আউয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। প্রথমে আমরা মুহাম্মদ, আর শেষে আমরা মুহাম্মদ, মধ্যখানে আমরা মুহাম্মদ, আমরা সবাই মুহাম্মদ। এটার মানে কি আমাদেরকে একটু বুঝাইয়া দেন। এই কথা বলতেই দেরি ইমামে জয়নুল আবদিন বলতে লাগলেন, ইমামে বাকের উপস্থিত ছিলেন, বলতে লাগলেন, শোনো এ বেটা শোনো, আউয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। মুহাম্মদ প্রথমে সবাই, মুহাম্মদ আখেরে সবাই, মুহাম্মদ মাঝখানেও সবাই, মুহাম্মদ কুল্লুনা মুহাম্মদ, সবাই মুহাম্মদ। কিভাবে তুমি বুঝতে চাইতেছ? হ্যাঁ, বুঝাইয়া দেন। বলে আল্লাহর পেয়ারা মাহবুব তিনিও মুহাম্মদ, আলী তিনিও মুহাম্মদ, হাসান তিনিও মুহাম্মদ, হুসাইন তিনিও মুহাম্মদ, জয়নুল আবেদিন তিনিও মুহাম্মদ, বাকের তিনিও মুহাম্মদ, জাফর সাদেক তিনিও মুহাম্মদ, ইমামে তকি, ইমামে নকি, হাসান আসকারি, আলী আসগর, আলী আকবর, ইমাম কাসেম, এইভাবে সবাই আওলাদে পাক, সবাই মুহাম্মদ। বলে কিভাবে সম্ভব এইটা? তখন ইমামে জয়নুল আবদিন কোরআনুল কারীম হাতে নিলেন। কোরআনুল কারীম হাতে নিয়ে তাদের সামনে বললেন, এইটার মধ্যে কয়টা সূরা আছে? বলতে লাগলেন, এটার মধ্যে 114টা সূরা আছে। বলে কয়েকটা সূরার নাম বলো। ওই ব্যক্তি ইমামে জয়নুল আবদিনের সামনে বলতে লাগলেন, একটা সূরা হচ্ছে সূরা ফাতিহা, আরেকটা সূরার নাম হচ্ছে সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা মায়েদা, সূরা নেসা। এইভাবে বলতে বলতে কয়েকটা সূরার নাম বলার পরে বলতেছে 114টা সূরার নাম তো আলাদা আলাদা। একবারে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটা সূরার নাম আলাদা আলাদা, কিন্তু সবগুলো একসাথে কোরআন। বলেন না সুবহানাল্লাহ। সবগুলো সূরার নাম কি? সবগুলো সূরার নাম আলাদা না? কোনটা সূরা ফাতিহা, কোনটা সূরা বাকারা, কোনটা আলে ইমরান, কোনটা মায়েদা, কোনটা নেসা, কোনটা তওবা, কোনটা কিনা বলে সূরা আনফাল, কোনটা হচ্ছে সূরা ইউসুফ, সূরা মারিয়াম, সূরা ইয়াসিন, সূরা আর রহমান। এইভাবে যেতে যেতে প্রত্যেকটা সূরার নাম ভিন্ন ভিন্ন, সব কয়টা একত্রে কোরআন। তখন ইমামে জয়নুল আবদিন বলল, কি বুঝছো? বলে হুজুর এখনো ক্লিয়ার বুঝতে পারে নাই। তখন বলতে লাগলেন, শোনো, প্রত্যেকটা সূরার নাম যেমন আলাদা আলাদা নাম আছে, সব কয়টা একত্র করলে যেমন কোরআন, ঠিক আল্লাহর হাবিবে পাকের বংশের মধ্যে আলাদা আলাদা নাম থাকবে। কেউ আলী, কেউ হাসান, কেউ হুসাইন, কেউ জয়নুল আবেদিন, কেউ বাকের, কেউ হুসাইন, এরপরে কেউ তকি, কেউ নকি, কেউ আলী আসগর, কেউ আলী আকবর, কেউ ইব্রাহিম। সবার নাম আলাদা আলাদা, কিন্তু সবাই মূলত মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সম্মানিত হাজিরিন, সামিয়ানে গ্রামে, আপনারা যারা এই পবিত্র দরবার শরীফে এসেছেন, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরিদিন, আপনারা কি খুশি না বেজার? আওয়াজে বোঝা যায় না, আরেকটু জোরে বলেন না, খুশি না বেজার? হাত তুলে একটু দেখানো যাবে?
অনেকে হাত তোলে নাই। এই হাত কিন্তু এই এমনি তুললে হবে না, এটা আল্লাহর ওলির দরবার। আরো উঁচা করেন, হাত অনেক উঁচা করেন, যতটুকু হাত ওঠে অতটুকু উঠান। হাতের তালুটা আমার দিকে দেন। এই দরবার শরীফে আপনারা যারা আসছেন খুশি না বেজার? তাইলে আমার সাথে একটা নারা দেন, নারায়ে তাকবীর। এই আওয়াজ হবে না, আরেকটু জোরে দেন, ষোলো আওয়াজ ছেড়ে দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। কি খুশি না বেজান? হ্যাঁ, তাইলে মহব্বতে একটু দুরূদ শরীফ পড়েন, একটু আওয়াজটা বাইর হইলেই আমি ইনশাআল্লাহুল আজিজ আলোচনার মধ্যে ঢুকব। কারণ এটা আল্লাহর ওলির দরবার। এখানে সাহেবুল মাজার আল্লাহর ওলি শুয়ে আছেন, পাশাপাশি আওলাদে ওলি সাহেবে সাজ্জাদানিশিন যিনারা রয়েছেন তিনারাও সশরীরে দরবার শরীফ অবস্থান করতেছেন। এখানে সোনায় সোহাগা হয়ে গেছে। আল্লাহর রহমত আজকে 3 দিন যাবত অহরহর নাজিল হচ্ছে, যদিও আমাদের চোখে দেখা যায় না, কিন্তু হাকিকাতান যাদের চক্ষু আছে, যাদের কলবের দরজা খোলা রয়েছে, তারা দেখতে পারে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর ওলির দরবারে আল্লাহর রহমত একেবারে করিব, একেবারে নিকটবর্তী। তাই আল্লাহর ওলির দরবারে এসে রহমত ও বরকত নিয়ামত পাওয়ার আশায় উচ্চ সুরে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমি যদি 2-4টা কথা বলি আপনারা কি শুনতে পারবেন? কি বলেন, শুনবেন? তাই বলার আগে একটু মহব্বতে আমার সাথে দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। নসীমা জানবে বদুহা গুজর কোন, জাহালম হাবিবেরা খবর কোন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। একটু আওয়াজ করে বলেন আল্লাহ, আর একটু আওয়াজ করে বলেন আল্লাহ। একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মোহব্বতে বলেন ইয়া আলী মাওলা, ইয়া আলী মাওলা, ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। আলহামদুলিল্লাহ কোন, মারহাবা কোন। আল্লাহর ওলির দরবারে আসলে কি লাভ হয় না লস হয়? জোরে বলেন। লাভ হয়। কি লাভ আমি একটু বলি, এরপরে ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনায় চলে যাব, যতক্ষণ সময় দেওয়া আছে ততক্ষণ পর্যন্ত। অর্থাৎ এই দরবার শরীফের সাহেবে সাজ্জাদানিশিন যারা আল্লাহর ওলি রয়েছেন, তাদের অনুমতিতে স্টেজে আসা, আবার ইনারা যখন ইশারা করবেন তখন এই খতম করে দিব, শেষ হয়ে যাবে। এই যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ আমাকে এবং আপনাদেরকে আল্লাহ পাক কলবের দরজা দিয়ে, অন্তরের কান দিয়ে যেই আলোচনাগুলো করব শোনার মতো তৌফিক দান করুক। বলেন আমিন। জোরে বলেন আমিন। ওলির দরবারে আসলে কি লাভ হয় একটু আমি বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদের দেশে আমরা মাছে ভাতে বাঙালি। জোরে বলেন, কি ভাতে বাঙালি? বলেন না, মাছে ভাতে বাঙালি। আমরা ভাত খাই, ভাত খাওয়ার আগে এটা কি চাল থাকে? কি থাকে? চাল। বাংলাদেশের চাল কয় টাকা কেজি? কথা বলেন না।
আপনাদের এই দরবার শরীফের আশেপাশে যতগুলো দোকান আছে চাল কত করে বেচে? 100 টাকা ধরেন, 100 টাকা কেজি চাল। কয় টাকা কেজি? কথা বুঝেন, ভালো করে বুঝেন। 100 টাকা কেজি চাল। এই 1 কেজি চাল যখন 100 টাকা দিয়ে কিনে নিয়ে যান, এই চালের মধ্যে 2-4টা পাথর কণা পাওয়া যায় কি যায় না? কথা কয় না। পাথর কণা পাওয়া যায়। আপনারা বলেন যে 1 কেজি চাল 100 টাকা দিয়ে কিনে নিলেন, এইটার মধ্যে যে 2-4টা পাথর কণা আছে, এই পাথর কণার দামও কি কম হয়েছে না 100 টাকা হয়েছে? হ্যাঁ? আর যদি চাল থেকে আলাদা করে এই পাথর বাহিরে নেওয়া হয়, 100 টাকা কেজি যাবে? কথা বলেন, যাবে? 100 টাকা কেজি পাথর কেউ নিবে না, কিন্তু এই পাথর কোনো মূল্য নাই, এটা 100 টাকা কেজি কেউ নিবে না। সেই পাথরটা যখন মূল্যবান জিনিসের সাথে, চাউলের সাথে মিশে গেছে, চাইলের দাম যেমন 100 টাকা, এই চাইলের সাথে পাথর মিশার কারণেও পাথরের দাম কত হলো? বলেন না, পাথরের দাম 100 টাকা হয়ে গেল। এ দুনিয়ার মানুষ, এই পাথর সাধারণ চাউলের সাথে মিশার কারণে পাথর ও চাইলের দামে দামি হয়ে গেছে। আমার আল্লাহ বলে দিলেন, স্পষ্ট বলে দিলেন, এ জগতের মানুষ, চাউলের সাথে পাথর থাকলে যেমন পাথরের দামও চাইলের দামে হয়ে যায়, তোমরাও আমার ওলি যারা রয়েছে, আমার মাহবুব যারা রয়েছে, আমার বন্ধু যারা রয়েছে, ওলি আল্লাহদের সাথে মিশে যাও। তোমরা যত বড় গুনাহগার হও না কেন, তোমরা যদি ওলি আল্লাহর কদমে পড়ে যাও, তোমরা যদি সাইফিয়া দরবার শরীফে এসে হুজুর কেবলা লক্ষ্মীপুরীর কদমে বসে যাও, তাহলে হুজুর কেবলার মর্যাদা আল্লাহর কাছে যেমন, তোমরা যত বড় গুনাহগার হও না কেন, তোমাদের মর্যাদা হুজুর কেবলার সদকায় আল্লাহর কাছে তেমন হয়ে যাবে। তো ওলি আল্লাহর দরবারে আসা কি লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? এই জন্যই তো আজকে সাইফিয়া দরবার শরীফে আমরা এসেছি। কি শুধু ডাল ভাত খাওয়ার জন্য না? আল্লাহর ওলি, ওনার সাহেবুল মাজার, যিনি শুয়ে আছেন সুন্নিয়াতের খেদমত করে, আহলে বাইতের গোলামি শিখায়ে যিনি মাজার শরীফে বিশ্রাম নিচ্ছেন, তিনার ফয়েজ বরকত নেওয়ার জন্য এসেছি না? তো আল্লাহর ওলিদের ফয়েজ বরকত নিতে হলে আল্লাহর ওলিদেরকে দিল থেকে মহব্বত করতে হয়। বলেন না, কি থেকে মহব্বত করতে হয়? দিল থেকে মহব্বত করতে হয়। আল্লাহর ওলিদেরকে এই দরবার শরীফের সাহেবে সজ্জাদ নিশিন যারা রয়েছেন, তাদেরকে সহ আমরা যেন আউলিয়ায়ে কেরামকে, পীর মুর্শিদকে দিল থেকে, অন্তরের অন্তরস্থল থেকে সত্যিকার অর্থে হাকিকাতান ভালোবাসতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আল্লাহ রসুল দান করে। বলেন আমিন। তাহলে আল্লাহর ওলির দরবারে এলে কি লস না লাভ? লাভ। কিভাবে লাভ আমি একটু পরে আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহর ওলির দরবারে এসেছি, আমার এই হুজুরের দরবারে যখনই আমি আসলাম, আমি দেখতে পেলাম এখানে মাওলা আলীর খুশবু পাওয়া যায়। এখানে সৈয়দা তৈয়বা তাহেরা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহার খুশবু, ইমামে হাসনাইন করিমাইনের খুশবু, ইমামে জুনুল আবিদিন, ইমাম বাকের জাফর সাদেক, মুসা কাজেম, আলী রাজা, ইমামে তকি, ইমামে নকি, ইমামে হাসান আসকারি, ইমামে মাহাদি, আলে পাক, আওলাদে রাসূলদের খুশবু এই দরবার শরীফে বিদ্যমান। যারা এই দরবারে আসবে, এই দরবারে বসবে, এই দরবারের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, তারা হাশরের ময়দানে আওলাদে রাসূল, আলে রাসূল, আহলে বাইতের খুশবুর মুহাব্বতের কারণে তারা হাশরের ময়দানে রাসূলুল্লাহর শাফায়াতের মাধ্যমে আল্লাহর জান্নাতে চলে যাবে। এতে কোনো সন্দেহ, জোরে বলেন, সন্দেহ নাই। এই কারণে আমি আলোচনায় ঢোকার জন্য ভূমিকায় কিছু কথা বলে যাই। এটা মনে রাখবেন, মুখস্থ রাখবেন। মনে রাখলে আপনি নিজেও বাঁচবেন, আবার
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে দিয়েছেন নিজেও বাঁচো, তোমার আহালদেরকেও বাঁচাও, তুমিও বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, তুমি বাঁচো, তোমার সমাজকে বাঁচাও, তুমি বাঁচো, তোমার দেশকে বাঁচাও। সেই কারণেই আমরা এই আহলে বাইতের আওলাদ রাসূলদের মিশনের মধ্যে একত্রে কাজ করে যাচ্ছি, যাতে করে আমরাও বাঁচতে পারি, আমাদের পরিবার বাঁচতে পারে, আমাদের সমাজ বাঁচতে পারে, আমাদের দেশ বাঁচতে পারে। সবাই যেন একমাত্র আউলিয়ায়ে কেরামের ছায়াতলে ঐক্যবদ্ধ হয়ে এই জুলুস নিয়ে দুনিয়াকে যেমন চলাফেরা করে, হাসরের ময়দানেও যেন এই জুলুস সহকারে ওলি আল্লাহদের কদম ধরে ধরে পাক পাঞ্জাতনের কদমে পৌঁছে যাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করে, বলেন আমিন। আমরা রাজি আছি না নাই? কথা বলেন, রাজি আছি না নাই? এই যে একটু আগে বললাম হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কোত্থেকে আসলো, কিভাবে আসলো, কে নিয়ে আসলো এই ওজিফা? এই ওজিফার দাম কত? এই ওজিফার বরকত কত? শুনেন, একদিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন। এমত অবস্থায় হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে একখানা চাদর মুবারক নুরানি চাদর নিয়ে আসলেন। এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ডেকে দিলেন। ডেকে দেওয়ার পরে আল্লাহর পেয়ারা হাবিবের কাছে হযরতে সাইয়্যিদুনা মাওলায়ে কায়নাত মাওলা আলী, হযরতে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা, মাওলা ইমামে হাসান, মাওলা ইমামে হুসাইন আসলেন। ইনাদেরকে চাদরের মধ্যে ঢুকায়া আল্লাহর পেয়ারা মাহবুব বলতে লাগলেন, আয় আলী, এই ফাতেমা, এই হাসান, এই হুসাইন, শোনো, আমরা এই চাদরের ভিতরে বসে বসে এখন আল্লাহর তসবিহ করব, একটু জিকির করব। এ হাসান, এ হুসাইন, এ ফাতেমা, এ আলী, তোমরাও আমি নবী মুস্তাফার সাথে ঠোঁট মিলায়া তোমরা আমার সাথে একটু তসবিহ করবে, একটু জিকির করবে। আল্লাহ রাজি হবেন, আল্লাহ খুশি হবেন, তোমাদের বরকতে আমার উম্মতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তোমরা আমার সাথে বলো, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি কি করতে লাগলেন? হাসবি রব্বি সাল্লাল্লাহ জিকির করতে লাগলেন। চারজন ফাতেমা, আলী, হাসনাইন কারিমাইন তারা বসা আছেন, জবান খোলে না। আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আলী, ফাতেমা, হাসান ও হুসাইন, তোমার বললাম আমার সাথে জিকির করো, তোমরা জবান বন্ধ করে রাখছো, কারণ কি? হযরতে ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আব্বাজান, আপনি তো হাসবি রব্বি সাল্লাল্লাহ বলতেছেন, আমরা কি বলবো? আমার নবী বললেন, তোমাদের দিলের মধ্যে যা উদয় হয় তাই বলো। নবী মুস্তাফা বলতে লাগলেন, হাসবি রব্বি সাল্লাল্লাহ। আর নবীর আহলে বাইত চারজন চাদরের মধ্যে ভিতরে বসে বসে বলতে লাগলেন, মা ফি কলবি গায়রুল্লাহ, আমার আরশ থেকে খোদা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে লাগলেন। আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, হাসবি রব্বি জাল্লাল্লাহ। আর নবী মুস্তাফার আহলে বাইত বললেন, মা ফি কলবি গায়রুল্লাহ। আমি আল্লাহ কি বলবো? তিনি আরশ থেকে বলে উঠলেন, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ যখন বলে উঠলেন, এই আওয়াজ ফেরেশতাদের কানে গেছে। ফেরেশতারা বলতে লাগলেন, নবী মুস্তাফা তিনি বললেন, হাসবি রব্বি জাল্লাল্লাহ। হুজুরের আহলে বাইত তিনারা বললেন, মা ফি কলবি গায়রুল্লাহ। আল্লাহ আরশ থেকে বলে উঠলেন, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আর আমরা এখন কি বলবো? সমস্ত ফেরেশতারা বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা কি বলতে লাগলেন? বলেন না, কি বলতে লাগলেন? এখানে চারজনের জবান, এক জবান বলতেছে হাসবি রব্বি জাল্লাল্লাহ, আর আহলে বাইতের জবান মা ফি কলবি গায়রুল্লাহ, আর খোদার কুদরতের জবান লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতাদের জবান লা ইলাহা ইল্লাল্লাহ, আর আহলে বাইতের জবান মা ফি কলবি গায়রুল্লাহ। খোদার জবান নূর মুহাম্মদ সাল্লাল্লাহ।
চারটা লাইন লেখা হয়ে গেল। লেখার পরে হযরতে জিবরাইল এই চাদরটাকে উঠায় নিয়ে নিলেন। নেওয়ার পরে আল্লাহ বললেন, এ জিবরাইল, এই চাদরটাকে উঠায়া জমা রাখো হাসরের ময়দানে। যারা আহলে বাইত আলাইহিস সালামকে অন্তরে রেখে, পাকে পাঞ্জাতনকে অন্তরে রেখে আল্লাহর সন্তুষ্টির আশায় যারা ফজরের নামাজের আগে, সুন্নতের পরে, ফরজের আগে যারা এই ওজিফাটা একবার করে হলেও পড়বে, হাসরের ময়দানে এই সমস্ত আশেকগুলারে এই যে চাদরের মধ্যে এই চারটা লাইন লেখা আছে, এই চাদর দিয়া ডেকে ডেকে তাদের গুনাহ মাফ করায়া, তাদেরকে লজ্জা দিব না, তাদেরকে ডেকে ডেকে আমি আল্লাহ জান্নাতে ঢুকায়া দিব। সেই আহলে বাইতের সদকায় আমরা এই নিয়ামত পেয়েছি। সেই আহলে বাইতকে স্মরণ করা দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? হ্যাঁ, কথা কয় না। আপনারা কি রাগ করছেন নাকি না? হ্যাঁ, রাগ করছেন? কেউ রাগ করেন না। শুনেন, এটা দরবার শরীফ, দরবারে রাগ করতে নাই, দরবারে রাগ করতে নাই। আমি সামান্য কিছু কথা আপনাদেরকে বলবো। আমাকে হুজুর কেবলার পক্ষ থেকে প্রায় 15 দিন আগেই আমার কাছে হুজুর কেবলা যেই চিঠির মাধ্যমে অনুরোধ করেছেন, হুজুর কেবলা যেই আদেশ দিয়েছেন, হুজুর কেবলার আদেশ আমি রক্ষা করার জন্য 2-4টা কথা বলবো। হুজুর কেবলা প্রথমে বলেছিলেন, রব্বুল আলামিনের যতগুলো সিফত আছে, এই সিফত, এই গুণাবলী যতগুলো আছে, এর সার্থক এবং সমষ্টিক প্রকাশ হচ্ছে হুজুর মাওলা রাহমাতুল্লিল আলামিন, এবং তার সার্থক ও সমষ্টিক প্রকাশ হচ্ছে খাতুনে জান্নাত মা ফাতেমা আলাইহিস সালাম, মাওলা আলী এবং এর পরিবারগণ, অর্থাৎ নবী পাকের আহলে বাইত, ইনাদের মধ্যে আল্লাহর যে সিফতগুলো আছে, সেই সিফতগুলো কিছুটা হলেও তুলে ধরার জন্য, সেই কারণেই আমি একখানা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি সূরা হাদীদ থেকে। সূরা হাদীদের মধ্যে স্পষ্ট করে দেওয়া আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। স্পষ্ট, হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমি সহজ এবং সরল একটু অনুবাদ করি। হুয়াল আউয়ালু, হুয়াল আউয়ালু, হুয়াল আউয়ালু, তিনি আল্লাহ, তিনি আল্লাহ যিনি প্রথম। হুয়াল আউয়ালু, তিনি আল্লাহ যিনি প্রথম। হুয়াল আখিরু, তিনি আল্লাহ যিনি শেষ। হুয়াজ যাহিরু, তিনি আল্লাহ যিনি জাহের। হুয়াল বাতিনু, তিনি আল্লাহ যিনি গোপন। এক শব্দের মধ্যে আল্লাহকে প্রথম বলা হয়েছে। আল্লাহ নিজেই বলেছেন, তিনি আল্লাহ যিনি প্রথম, তিনি আল্লাহ যিনি আখের, তিনি আল্লাহ যিনি জাহের, তিনি আল্লাহ যিনি বাতেন। ওহুয়া বিকুল্লি শাইইন আলিম, আর তিনি হচ্ছে আল্লাহ, তিনি হচ্ছে আল্লাহ যিনি সমস্ত কুল কায়নাতের ব্যাপারে সমকক্ষভাবে অবগত আছেন। বলেন না সুবহানাল্লাহ। এখানে 5টা গুণ আল্লাহর আছে এই আয়াতের মধ্যে। কয়টা গুণ আছে? একটা গুণ হচ্ছে হুয়াল আউয়াল, আউয়াল। আরেকটা গুণ আখের, আরেকটা গুণ জাহের, আরেকটা গুণ বাতেন, আরেকটা গুণ হচ্ছে আলিম। এই আয়াতের মধ্যে আল্লাহর 5টা গুণ। তো আল্লাহ বললেন হুয়াল আউয়ালু, তিনি আল্লাহ যিনি প্রথম। এই আয়াতের জলওয়া, এই আয়াতের মজহার, এই আয়াতের মেজদাক, এই আয়াতের মূল রহস্য হুয়াল আউয়ালু, তিনি আল্লাহ। এই প্রথমের জলওয়াটা, এই প্রথমের জালওয়াটা জিনার মধ্যে পড়েছেন, তিনি হচ্ছে আমার নবী মুস্তাফা। বলেন না সুবহানাল্লাহ। এখানে হুয়াল আউয়ালু মাদারিজুন নবুওয়াত, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হুয়াল আউয়ালু, তিনি আল্লাহ যিনি প্রথম। আর এই প্রথম আউয়ালুর জলওয়াটা সর্বপ্রথম যার মধ্যে পড়েছে, তিনি আমার নবী মুস্তাফা। হুয়াল আখিরু, আল্লাহ শেষ। এই আখিরের জলওয়া যার মধ্যে পড়েছে, তিনি আমার নবী মুস্তাফা। হুয়াজ জাহিরু, জাহিরের জলওয়া যার মধ্যে প্রকাশ্যে পড়েছে, তিনি আমার নবী। হুয়াল বাতিনু, এই বাতিনের জলওয়া যার মধ্যে গোপনভাবে সব কিছু পড়েছে, তিনি আমার নবী। ওহুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহর ইলমি
শরীয়তের সমস্ত খবরাখবর যার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন তিনি আমার নবী। এই 5টা গুণ একত্রে আল্লাহ নিজের জন্য যেমন রেখেছেন তেমন আমার নবী মুস্তাফার মধ্যেও ঢেলে দিয়েছেন। আল্লাহ নিজের মধ্যে যেমন রেখেছেন তেমন আমার নবী মুস্তাফার মধ্যেও রেখেছেন। কিভাবে রেখেছেন? এইভাবে রেখে দিয়েছেন, হুয়াল আউয়ালু, তিনি আল্লাহ। জলওয়া পড়েছে মুস্তাফার উপর, তো জলওয়ায়ে মুস্তাফা যখন পড়েছে তখন হুয়াল আউয়ালুর ইরশাদ হচ্ছে এইরকম, এই জলওয়ার জাহির হচ্ছে হযরতে মা ফাতেমা। জলওয়ার জাহির কে? মা ফাতেমা। এরপরে বলেছেন হুয়া আউয়াল, আউয়ালের জলওয়া এটা মা ফাতেমা। আখেরের জলওয়া ইমামে হুসাইন। তারপরে বাতেনের জলওয়া ইমামে হাসান। তারপরে জাহেরের জলওয়া হচ্ছে মাওলা আলী। বলেন না সুবহানাল্লাহ। এরপরে ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম। এই 5টা সিফত একবারে মুস্তাফার মধ্যে এসেছে, আর মুস্তাফা থেকে 4টা সিফত আল্লাহ পাক মাওলা আলী, ইমামে হাসান, ইমামে হুসাইন, মা ফাতেমাকে দান করেছেন। কিভাবে দান করেছেন আমরা যদি একটু উপরে যাই তাহলে বুঝতে পারবো। উপরে যাই, চলেন একটু দেখে আসি আল্লাহর জলওয়া, আল্লাহর সিফতের জলওয়া কিভাবে পাকে পাঞ্জাতনের মধ্যে এসেছে, কিভাবে আল্লাহ সাজাইলেন। সর্বপ্রথম যখন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নাই 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 বলতে যখন কিছুই ছিল না, একমাত্র আল্লাহই ছিল। আল্লাহু আহাদুন, হাদিসে কুরসি, আল্লাহু আহাদুন ওয়ালাম ইয়াকুন মাহু শাই, আল্লাহ কিছুই নাই। কান আল্লাহু ওয়ালাম ইয়াকুন মাহু শাই, আল্লাহ কিছুই নাই। তারপরে কুনতু কানজান মাকফিয়ান ফাহাবাতু আনওয়ারা ফাখালাকতু খালকান ফাসাম্মাইতুহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ পাক যখন একবারে একা ছিলেন, কেউ ছিল না, শুধু খালি আল্লাহর জাত ও সত্তা ছিল। আল্লাহ পাকের 12,000 সিফত আছে। কেউ বলেছেন আল্লাহর 300 সিফত আছে, কেউ বলেছে 99টা সিফত আছে, কেউ বলেছে আল্লাহর 3000 সিফত আছে, কেউ বলেছে 4000 সিফত আছে। তাফসীরের রুহুল বয়ান সহ কয়েকটা তাফসীরের মধ্যে লিখেছে আল্লাহর 12,000 সিফত আছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সিফত কয় হাজার? বলেন না কয় হাজার? আল্লাহর 12,000 সিফত। আল্লাহ পাক যখন একা ছিলেন, কেউ ছিল না, আল্লাহর জাত ও সত্তা একা যখন আল্লাহ পাক আল্লাহর এই 12,000 সিফতকে নিজের জাতের সামনে নিলেন। এই 12,000 সিফতের মধ্যে সামনে নিয়ে প্রথমে আল্লাহ রহমান নামের দিকে তাকাইলেন। রহমানের দিকে তাকায়া দেখেন, রহমান শব্দের অর্থ হলো দয়াবান। কেউ যে হতো নাই, তাহলে দয়া কে নিবে? রহিমের দিকে তাকাইলেন, রহিম মানে হলো বিশেষ দয়ালু, তো বিশেষ দয়া কে নিবে? সাত্তারের দিকে তাকাইলেন, সাত্তার মানে হলো দোষ ত্রুটি গোপন করা। কেউ তো নাই, কে দোষ করবে? কার দোষ গোপন করব? তারপরে গাফফার নামের দিকে তাকাইলেন, গাফফার মানে তো ক্ষমা করনে ওয়ালা, তো কেউ নাই, কাকে ক্ষমা করব? রাজ্জাকের দিকে তাকাইলেন, রাজ্জাক মানে রিজিক দাতা, কেউ তো নাই, রিজিক কে নিবে? খালেক মানে সৃষ্টিকর্তা, আমি তো কিছুই সৃষ্টি করলাম না, তো কেমনে খালেক হলাম? আমি মালিক মানে সব কিছুর মালিক, তো কেউ তো নাই, কার মালিক হলাম? এইভাবে এক এক সিফত নিতে 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 আল্লাহর জাতের মধ্যে 12,000 সিফতকে আল্লাহ বলতে লাগলেন আমি তো হান্নান, আমি তো মান্নান। এইভাবে সিফতগুলো যখন দেখতে লাগলেন তখন দেখলেন এই নামগুলো আল্লাহর আছে, কিন্তু নামের কাজ নাই, সার্থকতা নাই। তখন আল্লাহ পাক নিজের প্রেমের মধ্যে পড়ে গেলেন, বলতেই লাগলেন কুনতু কানজান মাকফিয়ান ফাহাবাতু আনওয়ারা ফাখালাকতু খালকান ফাসাম্মাইতুহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতে লাগলেন আমি ছিলাম গুপ্ত ধনভাণ্ডার, গুপ্ত খাজানা। আমার দিলের মধ্যে, কুদরতের মধ্যে প্রেম ইশকের দরিয়ায় জোশ উঠল। আমি আল্লাহ তো একা, এখন আমি আল্লাহ আমার প্রেমের, আমার মহাব্বতের, আমার জাতের নূর থেকে আমি কাউকে সৃষ্টি করব। একথা বলে এই 12,000 সিফতকে নিজের জাতি নামের সত্তার মধ্যে ঢুকায়া আল্লাহ পাক কুদরতিভাবে, কুদরতের হালে আল্লাহর জন্য যেভাবে শোভা পায় ঠিক এইভাবেই আল্লাহ কুদরতের মোরাকাবায় চলে গেলেন। 19,48,33,420 দিন ওই সময় লামা
কানের মধ্যে আল্লাহ পাক কুদরতের চক্ষু বন্ধ রাখলেন। এই 19,48,33,405 দিন পরে যখন আল্লাহ কুদরতের চক্ষু খুলতে লাগলেন, চক্ষু খুলে দেখেন আল্লাহর সামনে একটা নূর সুন্দর করে দাঁড়ায় গেছে। বলেন না সুবহানাল্লাহ। এতদিন ছিল একা, বলেন এতদিন কি ছিল? এখন সামনে পাইছে সখা। এতদিন কি? এখন পাইছে কি? 12,000 সেফতকে তিনি তন্ন তন্ন করে দেখলেন। এরপরে যখন 19,48,33,420 দিন পরে কুদরতের চক্ষু খুলে দেখে সামনে একটা নূর দেখা যায়, আল্লাহ নূরের দিকে তাকায়া আরো মোহাব্বত বেড়ে গেল। নূরের দিকে তাকায়া কি গেল? মোহাব্বত বেড়ে গেছে। মোহাব্বত যখন বেড়ে গেছে তখন নূরের দিকে তাকাইলেন, তাকায়া বলতে লাগলেন ফানাজারা ইলা মুহাম্মদ। ওই তাকাইলেন, তাকানোর পরে বলতে লাগলেন, বলতে লাগলেন কাল্লিম মাই হাবিবি কুনিয়া হাবিবি, বন্ধু আপনি আমার বন্ধু হয়ে যান, আপনি আমার বন্ধু হয়ে যান। ওই নূর থেকে একটা আকৃতি দাঁড়ায় গেল। তিনি আল্লাহর দিকে তাকাইলেন, আল্লাহ তাকাইলেন। যত দেখা দেখি তত মাখামাখি, যত দেখা দেখি তত মাখামাখি। একজন আরেকজনের দিকে তাকায়, একজন আরেকজনের দিকে তাকায়। মুস্তফা তাকায় ফানাজারা ইলাল্লাহ, আল্লাহর কুদরতের দিকে। আমার আল্লাহ তাকায় ফানাজারা ইলান নবী, আমার নবী মুস্তফার দিকে। দেখা দেখি আর মাখামাখি, দেখা দেখি আর মাখামাখি। এইভাবে যাইতে 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 দেখা দেখি মাখামাখি করতে করতে কোটি কোটি বছর চলে গেল। কোটি কোটি বছর পরে আল্লাহ পাক ডাক দিয়ে বলতে লাগলেন আয় হাবিব আপনি আমার বন্ধু হয়ে যান। হঠাৎ করে দেখা গেল আল্লাহর পেয়ারা মাহবুব আল্লাহর কুদরতের সামনে সেজদায় পড়ে গেলেন। কিসের মধ্যে পড়ে গেলেন? বুঝলাম না, কথা কয় না। সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে সর্বপ্রথম যেই শব্দটা উচ্চারণ করেছিলেন, এই সর্বপ্রথম আলহামদু। আলহামদু এখানে ওলামায়ে কেরাম আছেন। আলহামদু ইসমে ফাইল, আহমদ ইসমে ফাইল, মুহাম্মদ ইসমে মফউল, তাহমিদ ফাহুয়া মুহাম্মাদুন আল্লাযী ইউহমাদু হামদান বাদা হামদিন। হায় 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 কত সুন্দর! সর্বপ্রথম যখন নবী মুস্তাফা সেজদায় পড়ে গেলেন, কেউ নাই, আসমান নাই, জমিন নাই, কুল কায়নাতের কিছুই নাই, শুধু আল্লাহ আছেন লা মাকানে। আর মুস্তাফাকে কেবলমাত্র জাহের করলেন, কেবলমাত্র জাহের করলেন। আল্লাহর জাহের নামের জলওয়ায় দাঁড় করাইলেন। দাঁড় করায়া সাথে সাথে যখন সেজদায় পড়ে গেল, নবীর জবান দিয়া সর্বপ্রথম যেই শব্দটা উচ্চারণ হয়েছে সেই শব্দটা ছিল আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। সেই শব্দটা কি ছিল? আলহামদুলিল্লাহ। কথা কয় না। শব্দটা ছিল আলহামদুলিল্লাহ। যখনই আলহামদুলিল্লাহ বললেন আল্লাহ খুশি হয়ে কয় বন্ধু আপনি সেজদা দিয়েই বললেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর হামেদ থেকে আমি আপনার নাম রাখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনার নাম রাখলাম মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ কি? আল্লাযী ইউহমাদু হামদান বাদা হামদিন। মুহাম্মদ ওই ব্যক্তিকে বলা হয়, ওই সত্তাকে, ওই শখসিয়তকে মুহাম্মদ বলা হয় যার প্রশংসা, যার প্রশংসা একের পর এক, একের পর এক, বারংবার 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 যার প্রশংসা করা হয় তিনার নাম হচ্ছে মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। আহমেদ ছাড়া মুহাম্মদ হতে পারে না। আল্লাহ আহমেদ, মুহাম্মদ হচ্ছে আমার নবী মুহাম্মদ। আল্লাহ আহমেদ আমার নবী মুহাম্মদ। তাই আল্লাহ আহমেদ হইয়া বারবার বারবার নবীর প্রশংসা করেছে, তাই নবীর নাম হয়েছে মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। নবীর নাম হয়েছে কি? মুহাম্মদ। এই মুহাম্মদের জলওয়া, আল্লাহর সিফতটা আমার নবীর মাধ্যমে আহলে বাইতের কাছে চলে আসে। কেমনে? এই ইয়া নবিউল মুআদ্দাদ কিতাবের মধ্যে লিখতেছেন, আমার কাছে কিতাব আছে আস-সাওয়াইকুল মুহরিকা। এইটা আহলে বাইতের শানে জবরদস্ত এক কিতাব। আস-সাওয়াইকুল মুহরিকা জবরদস্ত এক কিতাব। দেখেন যখন আপনার রসুল পাকের জলওয়া আহলে বাইতের মধ্যে চলে আসে, এমনভাবে চলে আসছে, হায় হায় হায়। ওই ইয়া নবিয়াল মুআদ্দাতের মধ্যে এই কথা লেখেন। রসুল করিম বলতে লাগলেন, কি বলতে লাগলেন? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আউয়ালুনা মুহাম্মদ আখিরুনা মুহাম্মদ আওসাতুনা মুহাম্মদ কুল্লুনা মুহাম্মদ। বলতেছেন শুরুতে আমরা মুহাম্মদ,
হ্যাঁ শেষে আমরা মুহাম্মদ, মাঝখানে আমরা মুহাম্মদ, হ্যাঁ কুল্লুনা মুহাম্মদ, আমরা সবাই মুহাম্মদ। এই হাদিসে পাক ইমামে জয়নুল আবেদিনের কাছে নিয়ে গেলেন। একজন আশেক বললেন, হুজুর আপনার নবী রহমাতুল্লিল আলামিন, আমার পেয়ারা নবী হুজুর রহমাতুল্লিল আলামিন, তিনি বলছেন আউয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। প্রথমে আমরা মুহাম্মদ, আর শেষে আমরা মুহাম্মদ, মধ্যখানে আমরা মুহাম্মদ, আমরা সবাই মুহাম্মদ। এটার মানে কি আমাদেরকে একটু বুঝাইয়া দেন। এই কথা বলতেই দেরি ইমামে জয়নুল আবেদিন বলতে লাগলেন, ইমামে পাকের উপস্থিত ছিলেন, বলতে লাগলেন, শোনো এ বেটা শোনো, আউয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। মুহাম্মদ প্রথমে সবাই মুহাম্মদ, আখেরে সবাই মুহাম্মদ, মাঝখানেও সবাই মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ, সবাই মুহাম্মদ। কিভাবে তুমি বুঝতে চাইতেছ? হ্যাঁ বুঝাইয়া দেন। বলে আল্লাহর পেয়ারা মাহবুব তিনিও মুহাম্মদ, আলী তিনিও মুহাম্মদ, হাসান তিনিও মুহাম্মদ, হুসাইন তিনিও মুহাম্মদ, জয়নুল আবেদিন তিনিও মুহাম্মদ, বাকের তিনিও মুহাম্মদ, জাফর সাদেক তিনিও মুহাম্মদ, ইমামে তকি, ইমামে নকি, হাসান আসকারি, আলী আসগর, আলী আকবর, ইমাম কাসেম, এইভাবে সবাই আওলাদে পাক, সবাই মুহাম্মদ। বলে কিভাবে সম্ভব এইটা? তখন ইমামে জয়নুল আবেদিন কোরআনুল কারীম হাতে নিলেন। কোরআনুল কারীম হাতে নিয়ে তাদের সামনে বললেন, এইটার মধ্যে কয়টা সূরা আছে? বলতে লাগলেন এটার মধ্যে 114টা সূরা আছে। বলে কয়েকটা সূরার নাম বলো। ওই ব্যক্তি ইমামে জয়নুল আবেদিনের সামনে বলতে লাগলেন, একটা সূরা হচ্ছে সূরা ফাতিহা, আরেকটা সূরার নাম হচ্ছে সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা মায়েদা, সূরা নেসা। এইভাবে বলতে বলতে কয়েকটা সূরার নাম বলার পরে বলতেছে 114টা সূরার নাম তো আলাদা আলাদা, একবারে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটা সূরার নাম আলাদা আলাদা, কিন্তু সবগুলো একসাথে কোরআন। বলেন না সুবহানাল্লাহ। সবগুলো সূরার নাম কি? সবগুলো সূরার নাম আলাদা না? কোনটা সূরা ফাতিহা, কোনটা সূরা বাকারা, কোনটা আলে ইমরান, কোনটা মায়েদা, কোনটা নেসা, কোনটা তওবা, কোনটা কিনা বলে সূরা আনফাল, কোনটা হচ্ছে সূরা ইউসুফ, সূরা মারিয়াম, সূরা ইয়াসিন, সূরা আর রহমান। এইভাবে যেতে যেতে প্রত্যেকটা সূরার নাম ভিন্ন ভিন্ন, সব কয়টা একত্রে কোরআন। তখন ইমামে জয়নুল আবেদিন বলল, কি বুঝছো? বলে হুজুর এখনো ক্লিয়ার বুঝতে পারে নাই। তখন বলতে লাগলেন, শোনো, প্রত্যেকটা সূরার নাম যেমন আলাদা আলাদা নাম আছে, সব কয়টা একত্র করলে যেমন কোরআন, ঠিক আল্লাহর হাবিবে পাকের বংশের মধ্যে আলাদা আলাদা নাম থাকবে। কেউ আলী, কেউ হাসান, কেউ হুসাইন, কেউ জয়নুল আবেদিন, কেউ বাকের, কেউ হুসাইন, এরপরে কেউ তকি, কেউ নকি, কেউ আলী আসগর, কেউ আলী আকবর, কেউ ইব্রাহিম। সবার নাম আলাদা আলাদা, কিন্তু সবাই মূলত মুহাম্মদ, মুহাম্মদের জালোয়া। এই জন্য আল্লাহর সিফাত মুস্তাফার মধ্যে, আর মুস্তাফার সিফাত এই আওলাদে পাক আহলে বাইতের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর সিফাত ইনাদের মধ্যে আছে না নাই? কথা কয় না। কেমনে আছে জানেন? আমি একটা কথা বলি শুনেন। মাওলা আলী, বলেন মাওলা, এই নাম লইতে কি শরম লাগে নাকি? আরে আলী, আলী, আয-যিকরু আলিয়্যিন ইবাদা, আয-যিকরু আলিয়্যিন ইবাদা। নামাজ পড়া কেমন ইবাদত, রোজা রাখা কেমন ইবাদত? নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত, যাকাত দেওয়া যেমন ইবাদত, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি এগুলো যেমন ইবাদত, আমার মাওলা আলীর জিকির করাও ইবাদত। মাওলা আলীর জিকির করা কি ইবাদত? মাওলা আলী, বলেন মাওলা, জোরে বলেন মাওলা আলী। তিনি এমন সত্তা, হযরতে আদম আলাইহিস সালামের বহু আগে, তিনি তখনও দুনিয়া আসে নাই। এক কথা, আল্লাহ পাক আদমকে দুনিয়ায় পাঠায় নাই, উনি জান্নাতের মধ্যে ছিলেন। তখন আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বসবাস করে, তারও আগে পৃথিবীতে জিন জাতি বসবাস করেছিল। ওই জিন জাতির মধ্যে কিছু মুসলমান জিন তারা সফরে বাহির হয়েছেন। হঠাৎ করে তাদের খিদা লেগেছে, তারা একটা খেজুরের বাগানে ঢুকছে, কিন্তু যেই খেজুরের বাগান এটা অন্যের বাগান। এই জন্য ওই জিনগুলা ছিল মুমিন, মুমিনরা পরের হক নষ্ট করুক এইটা আল্লাহ চায় না। এই কারণে ওই জিনগুলো যখন খেজুরের থোকায় হাত দিয়েছিল খেজুর নামানোর জন্য, তখন
আল্লাহ পাকের হুকুম, পিছন থেকে এক ব্যক্তি এসে মাওলা আলী পিছন থেকে এক ব্যক্তি এসে ওই জিনগুলোকে এইভাবে হাত পিছনে দিয়ে বেঁধে ফেললেন। তারা হাত আর ছুটতে পারে না, হাত আর ছুটতে পারে না, হাত ছুটতে পারে না। অবশেষে তারা গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলো। অনেক বছর পর্যন্ত কান্নাকাটি করলো, অনেক জিন চেষ্টা করলো, তাদের এই বানগুলো খুলতে পারে নাই। পিছনে দিয়ে বেঁধে রাখছেন, খুলতে পারে নাই। জিনের সর্দারের কাছে গেছে, তারাও বান খুলতে পারে নাই। অবশেষে জিনের সর্দার ঘোষণা করছে, এই বান আদম সন্তান ছাড়া কেউ খুলতে পারবে না। আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসে, এই জিনগুলো পিছনে বাঁধা অবস্থায় আদম আলাইহিস সালামের কাছে গেলেন, গিয়ে বললেন, হুজুর আপনি আমাদের বানগুলো খুলে দেন। আদম আলাইহিস সালাম চেষ্টা করলেন, বাঁধগুলো খুলতে পারলেন না। আদম ঘোষণা করলেন, এই বানগুলো আমার আওলাদের মধ্যে কেউ খুলবে। আবার নূহ আলাইহিস সালাম আসলেন, সেই সময় গিয়ে বললেন, হুজুর বানগুলো খুলে দেন। নূহ বললেন, না, এগুলো এই নবীদের উম্মতের মধ্যে কেউ খুলবে। এইভাবে ইব্রাহিমের কাছে আসলেন, ইব্রাহিম বললেন, আমার আওলাদের মধ্যে কেউ খুলবে। এইভাবে সব নবীদের কাছে আস্তে 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 জিনগুলো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসলেন। সেখানে এসে যখন আপনার নবী মুস্তাফাকে সালাম করলেন আর বললেন, হুজুর আমাদের পিছনের বানগুলো খুলে দেন। আমার নবী বললেন, আবু বকর তুমি মাওলা আলীকে ডাকো। মাওলা আলীকে ডাকলেন, মাওলা আলী দৌড়ে আসলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি এসেছি, নবীকে কি করব? বলে, এই যে 7-8টা জিন তাদের পিছনে বাঁধা, আদম আলাইহিস সালামের আগে বেঁধেছে, তুমি এই বানগুলো খুলে দাও। মাওলা কায়নাত মাওলা আলী দৌড়ে গিয়ে তাদের পিছনের বানগুলো টাস টাস করে খুলে দিলেন। খুলে দেওয়া মাত্রই বলে উঠলেন, হায় হায় হায়, যিনি আজকে বান খুলে দিয়েছে তিনি ওই সময় আমাদেরকে বেঁধেছে। বলেন না সুবহানাল্লাহ। তখনও আদম আলাইহিস সালাম দুনিয়া আসে নাই, আদম আলাইহিস সালাম দুনিয়া আসে নাই। এই বান খোলার পরে বলতে লাগলেন, যিনি আজকাল আমাদের বান খুলেছে ওই দিন তিনি আমাদেরকে বেঁধেছিলেন এই ব্যক্তি। তো মাওলা আদম ওই দুনিয়াতে আসে নাই, মাওলা আলী কোথায় ছিলেন? বলে, আল্লাহর হাবিব যত যত কাল ধরে ছিলেন, মাওলা আলীও আল্লাহর হাবিবের সাথে ছিলেন। আল্লাহর হাবিব যত কাল ধরে ছিলেন, মাওলা আলীও কি শুধু মাওলা আলী না, আল্লাহর হাবিব যত কাল যত যুগ ধরে ছিলেন, মাওলা আলী, মা ফাতেমা, ইমামে হাসান, ইমামে হুসাইন, আওলাদে পাকগণ আমার নবীজির সেই পবিত্র পৃষ্ঠ মোবারক হয়ে এই নবীর সাথে সাথে যুগ যুগান্তরে সর্বদা সর্বযুগে নবী যত যত যুগে ছিলেন, মাওলা আলীও আমার নবীর সাথে সাথেই ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর এই নামের সিফাত মাওলা আলীর মধ্যে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? তো মাওলা আলীকে মহব্বত করা দরকার আছে না নাই? মাওলা আলীর আহলে বাইতের মহব্বতের নাম ঈমান। আহলে বাইতের মহব্বতের নাম কি? কেন ঈমান? ওই যে কোরআনের আয়াত সূরাতুশ শুআরা কি বলা আছে? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেছেন, হে রাসূল আপনিই বলবেন এই কথাটা, বলে দেন তো, বলে দেন। দেন বলে, হে আমার উম্মতেরা, আমি রাসূলে পাক তোমাদেরকে নামাজ দিয়েছি, তোমাদেরকে রোজা দিয়েছি, তোমাদেরকে হজ দিয়েছি, তোমাদেরকে যাকাত দিয়েছি, তোমাদেরকে দাড়ি দিয়েছি, টুপি দিয়েছি, পাগড়ি দিয়েছি, জুব্বা দিয়েছি, তোমাদেরকে কাবা দিয়েছি, তোমাদেরকে আরাফা দিয়েছি, মিনা দিয়েছি, মুজদালিফা দিয়েছি, হাজরে আসওয়াদ দিয়েছি, তোমাদেরকে গারে হেরা দিয়েছি, সাফা মারওয়া দিয়েছি, কাবার মতো শ্রেষ্ঠ ঘর দিয়েছি, তোমাদেরকে শ্রেষ্ঠ কিতাব দিয়েছি। আমি নবী আল্লাহর কাছ থেকে তোমাদেরকে দ্বীন ও ইসলাম দিয়েছি। শুধু তাই নয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসেবে এবং মানুষদের মধ্যে শ্রেষ্ঠ জাতি মুমিন হিসেবে আমি নবী তোমাদেরকে তুলে ধরেছি। এর বিনিময় আমি তোমাদের কাছে কিছুই চাই না, কোনো বিনিময় চাই না। হ্যাঁ হ্যাঁ, একটা বিনিময় আমি চাই, সেটা হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার নিকটতম আত্মীয় যারা আছে তাদেরকে তোমরা মহব্বত করবা। বলেন না সুবহানাল্লাহ। তাদের সাথে মুআদ্দাত রাখবা। তখন সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আব্দুল্লাহ ইবনে ওমর, এরপরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ সহ
10 জন সাহাবী বলতেছেন, আমরা রসুলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন আমাদের কাছে কিছুই চান না, কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে কিছুই চান না, এত কিছু দিয়েছেন, বিনিময় কিছুই চাইলেন না, নিকটতম আত্মীয়র মুআদ্দাত চেয়েছেন, আমরা জানতে চাই এই নিকটতম আত্মীয় কারা? তখন আমার নবী বলে, এই সাহাবায়ে কেরাম, আমার নিকটতম আত্মীয় হচ্ছে আমার ফাতেমা, আমার নিকটতম আত্মীয় হচ্ছে আমার আলী, আমার নিকটতম আত্মীয় হচ্ছে আমার হাসান, আমার নিকটতম আত্মীয় হচ্ছে আমার হুসাইন। এদের সাথে তোমাদের শুধু মোহাব্বত নয়, এদের সাথে মুআদ্দাত রাখবা। মুআদ্দাত কাকে বলে? মুআদ্দাত বুঝানোর জন্য আমি একটা উদাহরণ দিব। মাছের সাথে পানির সম্পর্ক। বলেন, মাছ থাকে কোথায়? কথা কয় না। মাছ কোথায় থাকে? মাছের সাথে পানির সম্পর্কটা কেমন? হ্যাঁ, আরে মাছের সাথে পানির এমন সম্পর্ক, বাঁচা মরার খেলা। কিসের খেলা? বাঁচা মরার খেলা। মাছ যতক্ষণ পানির সাথে সম্পর্ক রাখে ততক্ষণ মাছ জিন্দা। বলেন, মাছ যতক্ষণ সম্পর্ক রাখে পানির সাথে ততক্ষণ কি মাছ? আর পানির সাথে সম্পর্ক ছিন্ন হইলে মাছ? কথা কয় না। পানির সাথে মাছের সম্পর্ক যতক্ষণ আছে ততক্ষণ জিন্দা। সম্পর্ক ছিন্ন হয়ে যায় তো মাছ মরা। এই মুআদ্দাত বলা হয় এই রকম জিনিসকে, এইটাকে বলা হয় মুআদ্দাত, মুহাব্বত না। কুল্লা সালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এইটাকে মুহাব্বত বলে না, মুআদ্দাত বলে। মুআদ্দাত মাছের সাথে পানির সম্পর্ক যেমন, যতক্ষণ পানির সাথে থাকবে ততক্ষণ জিন্দা, আলাদা হয়ে গেলে মরা। ঠিক আমার নবী বলেন, তোমাদের ঈমান ততক্ষণ থাকবে যতক্ষণ তোমার মাঝে আলী থাকবে, তোমার ঈমান ততক্ষণ থাকবে যতক্ষণ ফাতেমা থাকবে, তোমার ঈমান ততক্ষণ থাকবে যতক্ষণ হাসান তোমার মধ্যে থাকবে, তোমার ঈমান ততক্ষণ থাকবে যতক্ষণ হুসাইন থাকবে, তোমার ঈমান ততক্ষণ থাকবে যতক্ষণ আমি মুস্তাফা থাকবো। অর্থাৎ আমি মুস্তাফা, আমার আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এই 5 জন যতক্ষণ তোমার সাথে আছি তোমার ঈমান আছে। যেই মুহূর্তে তুমি 5 জন থেকে আলাদা হয়ে গেলা, তুমি বেঈমান হয়ে গেলা। তাইলে মাছের সাথে পানির সম্পর্ক মুআদ্দাত, আর আমাদের ঈমানের সম্পর্ক 5 জনের সাথে। কয়জনের সাথে? জোরে বলেন, কয়জনের সাথে? এই 5 জন যার মধ্যে আছে তিনি মুমিন, আর 5 জন যার মধ্যে নাই তিনি কি মুমিন? 5 জন যার মধ্যে আছে তিনি, আর 5 জন যার মধ্যে নাই তিনি মুমিন। বুঝেন, তিনি মুমিন। এখন এই 5 জন আমার মধ্যে যে থাকবে, কেমনে থাকবে, কেমনে তাদের সন্তুষ্টি অর্জন করব, সেটাও বলার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আমি আজকেও বলেছি জুমার আলোচনায় এই কথাগুলো। কেন দরকার? একটু উপরে গেছিলাম, সেই ঘটনা শেষ করে আছি। শেষ করা দরকার আছে না উপর থেকে? বলছিলাম যে আল্লাহ নবীরে জাহির করলেন। কি করলেন? তখন সেজদা দিয়ে সর্বপ্রথম কি বললেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নাম রাখলেন মুহাম্মদ। এখানে আল্লাহ পাক যখন নবীর নাম মুহাম্মদ রাখলেন, সাথে সাথে নবী দাঁড়ায় গেল। দাঁড়ানোর সাথে সাথেই আমার নবীর চেহারার দিকে আল্লাহ আবার নজর করলেন। নজর করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা থেকে একটা নূরের ঝলক ঝরে পড়েছেন। ওই নূরের ঝলকটা পড়তে দেরি আল্লাহ পাক কুদরতি হাতে ধরতে গেলেন, কুদরতি হাতে ধরলেন। ধরার পরে ওই নূরের ঝলক থেকে মা ফাতেমা জাহির হয়ে গেছেন। মা ফাতেমা জাহির হয়েছেন। আবার আল্লাহ দ্বিতীয়বার নজর করলেন, আরেকটা নূরের ঝলক ঝরে পড়ল। ওই নূরের ঝলক আল্লাহ ধরলেন, ওই ঝলক থেকে মাওলা আলী জাহির হলেন। আবার নজর করলেন, আরেকটা নূরের ঝলক পড়ল। ওই নূরের ঝলক আল্লাহ ধরলেন, ইমামে হাসান জাহির হলেন। এরপরে আরেকটা নূরের ঝলক পড়ল, ওইটা আল্লাহ হাতে নিলেন। ওই নূর থেকে ইমামে হুসাইন জাহির হলেন। প্রথম নজরে মাওলা আলী মা ফাতেমা জাহির, দ্বিতীয় নজরে হযরত মাওলা আলী জাহির, তৃতীয় নজরে
ইমামে হাসান জাহের, চতুর্থ নজরে হযরত ইমামে হুসাইন জাহের। এই চারজন যখন জাহের হয়ে গেল, মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা আমার মুস্তাফার সামনে দাঁড়াইলেন, মাওলা আলী মুস্তাফার পিছনে দাঁড়াইলেন, হাসান বামে দাঁড়াইলেন, হুসাইন ডাইনে দাঁড়াইলেন। চারজন যখন চতুর্পাশে দাঁড়াইলেন, নবী মধ্যখানে আছেন। এমত অবস্থায় নবী ছিল, আল্লাহ ছিল একা। তারপরে নবীকে জাহের করলেন, নবীর জাহেরার পর ফাতেমাকে জাহের করলেন, তারপরে আলীকে জাহের করলেন, তারপরে হাসানকে জাহের করলেন, তারপরে হুসাইনকে জাহের করলেন, পাঁচজনকে জাহের করলেন। এখন আল্লাহ একা, আর আল্লাহর সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হলে এই পাঁচজনকে বলা হয় পাকে পাঞ্জাতন। এই পাঁচজন আল্লাহর প্রেমে আবদ্ধ হলেন। এরপরে আল্লাহ পাক এই পাঁচজনের দিকে একসাথে তাকাইলেন, বলেন না সুবহানাল্লাহ। পাঁচজনের দিকে একসাথে তাকাইলেন, তাকানোর পরে এই পাঁচজন একসাথে সেজদায় পড়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। পাঁচজন কি একসাথে সেজদায় পড়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, এ নবী, এই আলী, ফাতেমা, হাসান ও হুসাইন, আপনাদের পাঁচজনকে আমি আল্লাহ পাকে পাঞ্জাতন বানাইলাম, আর আপনারা পাঁচজন একত্রে সেজদায় পড়ে গেছেন। পাঁচজনের সেজদা পাঁচটা, আমি আল্লাহ পাঁচটা সেজদাকে সংরক্ষণ করে রাখলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনাকে সকল নবীদের পরে দুনিয়াতে পাঠাবো, আপনার সাথে ফাতেমা, আলী, হাসান, হুসাইন এই পাঁচজনকে পাঠাবো, তখন আপনি দুনিয়ায় গিয়ে আবার আমার সাথে দেখা করতে আসবেন। তখন এই পাঁচটা সেজদার কারণে আপনাদের পাঁচজনের বরকত আপনাদের গোলামদেরকে দেওয়ার জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিব। এই পাঁচজনের বরকতে 5 সেজদা, আর 5 সেজদার বরকতে 5 ওয়াক্ত নামাজ। তো নামাজ যাদের সদকায় পাইলাম, সেজদা যাদের সদকায় পাইলাম, সেই পাঁচজনকে দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? কিন্তু এই পাঁচজন কোন জায়গায় পাওয়া যায়? বলেন না, কোন জায়গায় পাওয়া যায়? এখন আমি যদি বলি তাহলে হয়তো অনেকে বেজার হবে, আমি যাব না, যেহেতু এটা দরবার শরীফ। দরবার শরীফে দরবারের নিয়ম তান্ত্রিক অনুযায়ী আলোচনা করা আদব। তো এই পাঁচজন কোথায় মিলে? আমি আজকে জুমায় বলেছিলাম যে নামাজ ফরজ, নামাজ পড়ার প্রধান শর্ত হচ্ছে ওযু। বলেন, নামাজ পড়ার প্রধান শর্ত কি? ওযু না হলে কি নামাজ হয়? ওযু। এখন ওযুর শর্ত কি? ওযুর শর্ত হলো পবিত্র পানি। বলেন, ওযুর শর্ত কি? পবিত্র পানি। এখন ওযু করার শর্ত হলো পবিত্র পানি, নামাজ পড়ার প্রধান শর্ত হলো ওযু। ওযুর শর্ত হলো পবিত্র পানি। পবিত্র পানি যদি না পাওয়া যায় তখন মানুষ কি করবে? কথা বলেন না। পবিত্র পানি ওযুর জন্য শর্ত, পবিত্র পানি লাগবে, নাপাক পানি দিয়ে হলে হবে না। তো পবিত্র পানি এমন এক জায়গায় অবস্থান করলেন, পবিত্র পানি পাইলেন না, তখন কি করবেন? তায়াম্মুম করবেন। তখন কি করবেন? তায়াম্মুম করবেন। এটা রাসূল শিক্ষা দিয়েছেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে ফরজ করে দিয়েছেন। পবিত্র পানি না পাওয়া গেলে তায়াম্মুম করতে হয়। আমার সাহাবায়ে কেরাম নবীজির যুগে জানতেন আমার নবী জাহিরিভাবে এই দুনিয়া ছেড়ে চলে যাবেন, তিনি অন্য জগতে চলে যাবেন, রওজায়ে আতহারে চলে যাবেন, কিন্তু নবীকে তো সবাই পাবে না। আমরা পেয়েছি, তো নবীর হাতে বায়াতে রাসূল গ্রহণ করেছি, কিন্তু সবাই তো পাবে না, তারা কোথায় যাবে? হ্যাঁ, আমার নবী এইভাবে শিক্ষা দিয়ে গেলেন, পবিত্র পানি ওযুর শর্ত, পানি পাওয়া না গেলে যেমন তায়াম্মুম করতে হয়, আমার রাসূল এইটাই শিখায় দিয়ে গেলেন। আমি রাসূল যতক্ষণ আছি জাহিরিভাবে তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো, আর আমি যখন বাহ্যিকভাবে এই দুনিয়া ছেড়ে রওজায়ে আতহারে চলে যাব, আমি থাকবো না, কিন্তু আমার ভিতর থেকে আহলে বাইতের মাধ্যমে মাওলা আলীর বেলায়াতের শক্তি কিয়ামত পর্যন্ত আউলিয়া কেরামের মাধ্যমে চালু থাকবে। পবিত্র পানি না পাইলে যেমন তায়াম্মুম করতে হয়, তোমরা আমি নবীকে জাহিরিভাবে পাইবা না, কিন্তু আমার বেলায়াতের শক্তি মাওলা আলীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি থাকবে আউলিয়া কেরামের মাধ্যমে। আমি নবীকে না পাইলে অসুবিধা নাই, তোমরা ওলি আল্লাহর দরবারে চলে যাও, আমাকে পাওয়ার, আমার কাছে আসার হক আদায় হয়ে যাবে। সেই কারণে আজকে সাইফিয়া দরবার শরীফে আমরা, কথা বলেন ঠিক না ব্যাটিক? সেই কারণে আজকে সাইফিয়া দরবার শরীফে
ওলি আল্লাহর কাছে আসলে আশাইখু ফি কওমিহি কান্নাবী ইয়া উম্মতি, ওলি আল্লাহর দরবারে আসলে আল্লাহর নবীকে পাওয়া যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? হ্যাঁ, সব দরবারে কি পাওয়া যায়? হ্যাঁ, আমি সাহাবে সাজ্জাদানশীন হুজুর কিবলাদের সাথে সাক্ষাৎ করেছি, দেখা করেছি, এবং ছোট হুজুর আমাদের বাসায় গিয়েছিলেন। আমি যখন দরবার শরীফে আসলাম, দেখতে লাগলাম, আমি মাওলা আলীর দরবারে প্রায় 12 বার গেছি। মাওলা আলীর দরবারে কারবালার জমিনে 12-13 বারের মতো গেছি। তো কারবালার জমিনের যেই খুশবু, যেই নিশানা, মাওলা আলীর দরবারে 12-13 বার গিয়েছি, সেখানের যেই নিশানা খুশবু, সত্যিকার অর্থে বাস্তব অর্থে আমি এই সাইফিয়া দরবার শরীফে এসে দেখেছি। এখানে এসে দেখেছি খুশবু, মাওলা কায়নাতের খুশবু। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ওলিদের কদমে কবুল। জোরে বলেন আমিন। কি ওলি আল্লাহর গোলামি করতে মন চায় না? হ্যাঁ, আমরা কারা কারা ওলি আল্লাহর গোলামি করবো? হাত তুলে তো। মনে রাখবেন, আউলিয়ায়ে কেরামের গোলামি হচ্ছে আহলে বাইতের গোলামি, পীর মুর্শিদের গোলামি হচ্ছে আহলে বাইতের গোলামি, আহলে বাইতের গোলামি হচ্ছে গোলামে মুস্তফাগিরি, মুস্তফার গোলামি। গোলামে মুস্তফা যখন হয়ে যাবেন তখন গোলামে খোদা অটোমেটিক হয়ে যাবে। গোলামে খোদা যখন হয়ে যাবেন, ইন্নাল আবরার লাফি নাঈম, সাথে সাথে আপনার জন্য আবরার হিসাবে আল্লাহ পাক জান্নাতুন নাঈম বরাদ্দ করে রাখছে। বলেন না সুবহানাল্লাহ। তো সেই কারণেই এই দরবার সাথে আমাদের সম্পৃক্ত থাকতে পারলে আল্লাহ পাক আমাদের উপরে অজর দ্বারা রহমত এবং বরকত নিয়ামত নাজিল করবেন। আমি কোরআন শরীফের আর কয়েকটা আয়াত তেলাওয়াত করেছিলাম, 2 মিনিটের মধ্যে বলে শেষ করছি। আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন, এই আমার বন্ধুর আহলে বাইতগণ, আমি আল্লাহ চাচ্ছি, আমার এরাদা, আমার ইচ্ছা, আমার মনোমানসিকতা হচ্ছে, আমি আল্লাহ চাই, আমি আল্লাহ চাই, আমি আল্লাহ চাই আমার আহলে বাইতকে। অনেকে এই আয়াতের অনুবাদ করতে গিয়ে একটু আপনার গোজামিল দেয়। অনেকে বলে আল্লাহ নাকি আহলে বাইত থেকে নাফাকি দূর করছেন। তাইলে এই কেউ যদি বলে আহলে বাইত থেকে আল্লাহ নাফাকি দূর করে দিয়েছেন, তাইলে বুঝে গেল আগে নাফাক ছিল। এই কথা বলা যাবে না, বরং ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবাকুম আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন, আমি চাই, আমার ইচ্ছা, আমার এরাদা হচ্ছে, আমি আল্লাহর চাওয়া, আমি আল্লাহর পাওয়া হচ্ছে, আমি আমার আহলে বাইতকে সমস্ত নাফাকি থেকে হেফাজত করে রেখেছি। আমি আহলে বাইতকে সমস্ত নাফাকি থেকে দূরে রেখেছি। এই জন্য যেখানে নাফাকি সেখানে আহলে বাইত থাকে না। এই নাফাকির প্রথম নাফাকি হচ্ছে মুনাফিকি। যার মধ্যে মুনাফিকি থাকে তার মধ্যে আহলে বাইত থাকতে পারে না। সেই কারণেই মাওলা আলীকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান, আর মাওলা আলীর বিরোধিতা, মাওলা আলীর নাম শুনলে চুলকানি ওঠার নাম হচ্ছে মুনাফিকি। আল্লাহ পাক এই সমস্ত নেফাকি থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আর কোরআন আল্লাহ বলেছে, আলা ইন্না ওলিয়া আল্লাহ, হেই সাবধান, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তাও নাই। কেন নাই? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলিরা যেমন বিশ্বাসী তেমন তাকওয়াবান। সেই কারণেই আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। এই জন্য যাদের ভয় নাই তাদের কাছে গেলে আমরা বাঁচতে পারবো, আর যারা নিজেরাই ভয় পায় তাদের কাছে গেলে আপনাকে হেফাজত করতে পারবে না। আল্লাহর ওলিদের যেহেতু ভয় নাই, তাহলে আল্লাহর ওলিদের সাথেই আমরা থাকবো। আল্লাহ পাক আমাদেরকে যারা রাস্তা দেখান, আমাদেরকে যারা গাইড দেন আউলিয়ায়ে কেরাম, তার মধ্যে অন্যতম হচ্ছে এই সাইফিয়া দরবার শরীফের সাহাবে সাজ্জাদানশীন হুজুর কিবলাগণ। ইনারা আমাদেরকে যেই রাস্তা দেখাবেন আমরা সেই পথ মতে চলতে চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। পীর মুর্শিদের কদম ধরে রাখবেন, পীর মুর্শিদের কদমের বাহিরে যাইবেন না। যার যার মুর্শিদ তার তার মাতার তাজ, পীর মুর্শিদের বাহিরে গেলেই ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে পীর মুর্শিদের কদমে মৃত্যু পর্যন্ত কবুল করুক, এবং মরণে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে সর্বাবস্থায় এই আউলিয়ায়ে কেরামের কদম ধরে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।